লাগেজ ব্যবসা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। লাগেজ ব্যবসা কিভাবে করবে, কে করবে, আইনের মধ্যে থেকে বৈধভাবে করবে, সেটা তারা করতে পারে। যদি কিনা হুইল চেয়ারধারী যাত্রী হয়, যে এইটা আমার লাগেজ, এটা ছেড়ে দেন, এটা কি সম্ভব? এটা কি নিয়মের মধ্যে পড়ে? যদি কিনা ক্যান্সার পেশেন্ট হয়, সেটা তো আমার ইনচার্জ নিচে থেকে বুঝবে, পুলিশ বুঝবে, আনসার বুঝবে, আল আরাফাত বুঝবে। যদি এরকম মনে হয় তাইলে একজন সাথে যেতে পারে, তাই তো? আদারওয়াইজ তো নর্মাল যাত্রী টন টন করে হাইটে যাচ্ছে, তার সাথে চারজন যাচ্ছে তারা বিদায় দিতে, এটা তো হয় না। বোর্ডিং এ ঢুকে যাওয়ার পরে কি আর কেউ যেতে পারে? বোর্ডিং এর ভেতরে যেতে পারেন, গেস্ট বসা থাকবে আমার অফিসের নিচে, এর বাইরে গেস্ট যেতে পারবে না। আমার কাছে কালকে বললো যে নিচে যে পুলিশ দায়িত্ব পালন করে তারাও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সবাই ঢুকে যাচ্ছে। ওসি ইমিগ্রেশন এবং কাস্টমস বারবার করে তারা একটা কথা আমাকে বলতেছে যে, এবং যৌক্তিক কথা বলতেছে, সেখানে বহিরাগত অনুপ্রবেশকারী এত বেশি হয়, কাজের পরিবেশ থাকে না। লাগেজ ব্যবসা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। লাগেজ ব্যবসা কিভাবে করবে, কে করবে, আইনের মধ্যে থেকে বৈধভাবে করবে, সেটা তারা করতে পারে। লাগেজ যদি কেউ নিয়ে আসে, যদি ব্যাগেজ রুলস অনুযায়ী যদি সেই লাগেজ বৈধ আছে, ওদিকে কাস্টমস। কিন্তু বাবা, বাইরের একজন লোক লাগেজ আনতে কাস্টমসে যায় কিভাবে? যে যাত্রী আসলো তার সাথে যদি 20টা লাগেজ থাকে, কাস্টমস যদি মনে করে 20টাই বৈধ, 20টা ছেড়ে দিবে, আমার কি? আপনাদের কি কিছু যায় আসে না? বলেন, কথা বলেন। একজন যাত্রী যদি 20টা লাগেজ নিয়ে আসে, কথার কথা, কাস্টম যদি মনে করে যে আইনগত ভাবে এটা বৈধ, ব্যাগেজ চলছে, সে নিয়ে আসবে। কিন্তু এখান থেকে লোক কাস্টমসে গিয়া যে এইটা আমার লাগেজ, এটা ছেড়ে দেন, এটা কি সম্ভব? এটা কি নিয়মের মধ্যে পড়ে? একটু যদি বলতেন, আমি একটু আমি জানি না তো, এই জন্য। বাইরে থেকে কি লোক কাস্টমসে ঢুকতে পারবে? এয়ারপোর্টে কি সেটা পারে? কাস্টমস কি বলেন, পারে? ইমিগ্রেশন কি বলে, পারে? তাহলে এখানে কেন পারতেছে? এটা দুর্বলতাটা কোথায় আমাদের? আপনি সারাদিনে 5 জন লোক পারমিট করা যায়, যে হ্যাঁ আমার একজন খুবই অসুস্থ লোক আসছে, হয়তো ইন্ডিয়া থেকে ঢুকছে, তাকে আমাদের ধরে আনতে হবে। সারাদিনে শত শত লোক ঢুকবে, আর সেই পারমিশন আপনারা দিয়ে দিবেন, সে লোক ঢুকবে না। এভাবে তো বন্দর চলতে পারে না। ব্যাগেজ রুলসে যদি 50টা ব্যাগেজ যদি বৈধ হয়, 50টা ব্যাগেজ নিয়ে ঢুকবে, এতে আমার কোনো, আই হ্যাভ নো অবজেকশন। বাট যদি এখান থেকে লোক গিয়া কাস্টমস থেকে ব্যাগেজ ছাড়াই নিয়ে আসবে, দিস ইজ আ বিজনেস এন্ড দিস ইজ ব্যাড বিজনেস। এটা কিন্তু আমরা কখনো অ্যাকসেপ্ট করব না, কখনো কিন্তু আমরা পারমিট করবো না। আমি প্রথম থেকে বলে আসছি যে বন্দর চলবে বন্দরের নিয়মে এবং কাস্টমস এর নিয়মে। কাস্টমস আইন কি বলে, কাস্টমস আইনে কি বলে, ইমিগ্রেশন কি বলে, যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে? ইমিগ্রেশন অফিসার যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে ইমিগ্রেশনে? পারে না। তাহলে এই যে একজন যাত্রীর সাথে অনেক লোক প্রবেশ, এটা কি বন্দরের জন্য, নিরাপত্তার জন্য ঝুঁকি না? কাস্টমস এর কাজে ডিস্টার্ব হচ্ছে, ইমিগ্রেশনের কাজে ডিস্টার্ব হচ্ছে, আমাদের মেডিকেলের যেখানে ওখানে কোয়ারেন্টাইন আছে তাদের কাছে ডিস্টার্ব হচ্ছে, আর আমরা সব ছেড়ে দিচ্ছি। এখানে ফার্স্ট যে সিকিউরিটি, তারা কারা? পুলিশ এবং আনসার, আল আরাফাত। আমি এখন পুলিশ যেখানে যারা ডিউটি করে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাবো যে কিভাবে বহিরাগত মানুষ কার অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে, আমাকে যদি আপনারা একটু বলেন।